মানে নিজ মেয়ের দিকে খারাপ নজর দিচ্ছে। সবাই তো আল্লাহর নামে কোরবান দিচ্ছেন আপনারা। ওখান থেকে দরকার হলে কিছু ভাগ, দরকার হলে এই বাচ্চা এই মেয়েটার দিকে তাকাইয়া কিছু হলে আপনারা সহযোগিতা করবেন। আনানি আছেন, ফোন দিছিলেন? ভালো আছেন? আমি রাজুর বাবা আর কি। কোন রাজু? রান্নাতে একটু রাজু। উনি তখন দেশের বাইরে থাকে না? আমার ছিল তো। আচ্ছা, আপনাদের লগে তো আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। না যোগাযোগ ছাড়া যাইলে না, আমি যদি না থাকতাম বা আমি যদি অনেক দূরে থাকতাম। যোগাযোগ বলতে বেশি জায়গায় আছে না নাম্বার সংগ্রহ। রাজুয়ে কইছে আপনার কাছে আসাতে। ঠিক আছে, এখন আমি তো কনস্টিটিউ ছিলাম গরু বাজারে, ঠিক আছে। কাছে কিনা ছিলাম বিদায় আসতে পারছি। যদি আমি অনেক দূরে থাকতাম, দূরে থাকলে আর আর আপনারা মহিলা মানুষ আসছেন, আর কাকা লাগা হরে দিয়া কইতাম সমস্যা কি তো লম্বর জন লসি। ছোট মেয়ে তো লম্বর লসি তো। ছোট মেয়ে তো লম্বর। আচ্ছা কি সমস্যা হবে? একটা বাচ্চা যদি সমস্যা হয় তাহলে আর বাবার সময় থাকে। দাঁড়ান, আমি গাড়িটা একটু রাখি। কি হয়েছে ওর চোখে? কি আপনাকে কাগজপত্র দেখেন তো। আগে এটা দেখেন, তারপরে অন্যগুলো দেখেন। এগুলো তো ওষুধের সেকশন না? এটা ওই যে সারপত্র কিভাবে চোখের পাতা, শরীর ফুলে গেছে, সমস্যা কটা ওর? একটা, দুইটা, তিনটা। এগুলো আমি ওই যে রংপুর মেডিকেলে চিকিৎসা করাইছি। আমি তার নানি, বুঝিনি? বাপ মা কিন্তু কেউ দেওয়া 10 টাকা দেয় না। আজকে 1 বছর আমি চিকিৎসা কি করাইছি। লাগে ওর বাবা মা নাই? না কাগজপত্র এটি বহুত ইতিহাস কথা। কি হয়েছে একটু বলেন না। কিডনির সমস্যা। হ্যাঁ, কিডনির ওর সমস্যা। কিডনি সমস্যা, আর কি সমস্যা? কিডনি ড্যামেজ, কিডনি 18 বছর চিকিৎসা করা লাগবে। মানে কিডনি থেকে তো আপনার 15 আর দিন চোখ ফুলা কি লাগে? কিডনির কারণে 15 দিন 1 মাস পরে তো কাকা চোখ ফুলা তার সমস্ত শরীর বুলি ওই হ্যাঁ একটা হইছে না আরো ভুলে যাব। আজকে 8 দিনের সমস্যা, 15 দিন আছে। ওই 1 মাস 15 দিন পরে পরে ভর্তি করা লাগে মেডিকেল। আপনি শুধু এটা পড়লে বুঝতে এন্ড মেন সমস্যা কি কিডনি থেকে? কিডনি আর থেকে। চোখ ফুলা কি কিডনি থেকে? কিডনি থেকে, হ্যাঁ। এখন ডাক্তার দেখেন না, ডাক্তার কি বলছে? এখন আমি ডাক্তার বলছে 18 বছর চিকিৎসা করা লাগবে। 18 বছর পর্যন্ত চিকিৎসা করাইতে হবে। করাইলে এবারে সুস্থ হইলে হইব, নাহলে কিডনি ফালতে হবে। আচ্ছা, এখন ওর বাবা মার অবস্থা আমার একটু বলেন, ক্লিয়ার করে। বাবা মার অবস্থা, ওর বাপের বাড়ি হলো যুক্তি খোলা, হ্যাঁ, সাইলবান্ডার ধরে। এই হলো এর মা। তো আমি বাচ্চার মা? হ্যাঁ, আমার বড় মেয়ে বিয়ে দিছি রংপুরে। এটা আমার ছোট মেয়ে, তার মা ছোট মেয়ে। এখন আমার বড় মেয়ে রংপুর বিয়ে দিছি। এই আবার আমার 2 বছর বয়স থেকে আমার কাছে থাকে। এখন 7 বছর চলে আমার কাছে থাকে। কারণ হের আরো একটা ভাই আছে, আরো একটা বোন ছিল। বোনটা আমার বাচ্চার মার সাথে কি বাচ্চা থাকে না? না, আমার কাছে ওনার কি বিয়ে হয়ে গেছে না? নেশাগ্রস্ত, বুঝলেন তো? বাপেরা, ওর বাপ নেশাগ্রস্ত। ওর দিকে খারাপ নজরে নজর দেওয়া মানে দিছে হের কি বাপে? মানে নিজের মেয়ের দিকে খারাপ নজর দিছে? হ্যাঁ। তখন আমি কি করছি, আমার কাছে নিয়ে এসেছি। তার দাদিয়ে তার ফুপুয়ে আমার কাছে চুরি করে বাগা দিছে গতবার। কিরকম অমানুষ হলে এই কাজটা করতে পারে আপনারা বলেন? তখন আমি কি করছি, ওরে আমার কাছে নিয়ে আসছি। আমার কাছে ও লালন পালন হইতেছে আজকে 7 বছরে, মানে আমার কাছে, বুঝছেন? 2 বছর ধরে দুধ ছাড়া হয়েছে, তাও আমার কাছে ছিল। কদিন পরে মারি ধরি আমার বাড়ি ছাড়াই দেয়। তা আবার কদিন পর যাইব। আমার মেয়েও আমার উপরে অনেক টর্চারিং করে চলে গেছে, দায় দেয়। আপনি কি ক্যামেরার সামনে আসতে পারবেন? শুনেন না, তখন গ্রামীয় বিচার করছে। তো ওদের গ্রামীয় বলছে যে তোর মা কি স্বামী দেখছে না, তুই কেন চলে যাস তোর মার উপরে? তখন আমার মেয়ে, এখন এই মেয়ে যখন অসুস্থ, আমি রংপুরে আমার বড় মেয়ের বাড়ি, তখন আমি ওইখানে এই রোগটা দেখা দিচ্ছি। এই ফ্যাটে গেছে, সবকিছু হুলি গেছে। তখন আমি আমার মেয়ে, বড় মেয়ে জামাই সৌদি থাকে, বড় মেয়ে মেডিকেলে থাকে, রংপুর মেডিকেল কলেজ আছে না, চিনেন তো মানুষ, ওইখানে নিয়ে গেছে। আরে আমি ওইখানে চিকিৎসা করাইছি। তখন এই কাগজপত্র গুলো দিছে ডাক্তারে যে ওর কিডনির সমস্যা। দেখেন রক্তের কাগজ, রক্ত দেওয়া হয়। প্রতিবারে ভর্তি করলে 30,000 টাকা লাগে। আমি এক বছর আমার কাছে কেন আসছেন? সহযোগিতার জন্য? হ্যাঁ, 1 বছর আমি চিকিৎসা করেছি। আমার দ্বারা এখন আর সম্ভব। আচ্ছা, বাচ্চার মা কি উনি? হ্যাঁ। আর উনি কি একসাথে থাকে না? না, বাচ্চা এখানে বাচ্চা থাকে না? আমার বাড়িতে থাকে। ওর বাবা নেশাগ্রস্ত, ও কোনো চায় না। ওর দাদিও চায় না, দাদা নাই, দাদিও চায় না, জেডা আছে জেডাও চায় না, জেডিরাও আছে। বুঝছে, যেহেতু এখন বাচ্চার বাবা দেখে না, এই জন্য আপনি আপনার মেয়ে আর নাতিরে নিয়ে আসছেন। হ্যাঁ, আমার কাছে আছে, নিয়ে আসছি না, আমার কাছে ওরা থাকে। মানে ওরা তো ওইখানে। তাহলে আপনাদের বাড়ি কোথায় এখন? মনোপুর থেকে আমার কাছে আসছেন, এই তো? আবার কিছুদিন আগে ফেসবুকে দেখছেন মানে ওদের গ্যারামিয়ে, যুক্তিকলার গ্যারামিয়ে, ও একটা বাচ্চা ফলো করে কইছে যে আমি নেশার টাকার জন্য, গাঁজার টাকার জন্য আমি সন্তান বিক্রি করে দিব, আমি মানুষ খুন করব। এডি নিয়ে ওদের গ্রামে আপনি যাইলে ইয়া করতে পারবেন। ওই ভিডিওটা কি আছে আপনাদের কাছে? আমার কাছে নাই। ওদের মানে আমার মোবাইল চুরি হয়ে গেছে, ওরা যে মেডিকেল নিছি
আমি 1 বছর আছিলাম, পুরা রোজার মাসে ছিলাম। এখন আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমার কাছে নাই, কিন্তু ফেসবুকে সার্চ দিলে আই। আর তারার গ্রামিয়ে চাইছে, আমরা কোনো সারি না, ওরা গ্রামিয়ে চাইছে। তোমার নাম কি? হ্যাঁ, রিফা। রিফা। তুমি পড়ালেখা করতে পারো? আগে কি পড়ালেখা করছো? না, এমনি মাদ্রাসা দিছিলাম। তারপর ওই যে কয়দিন পর অসুস্থ হয়, 15 দিন পরে, 1 মাস পরে অসুস্থ হয়, মেডিকেল নিলে আপনার 1 মাস 15 দিন এভাবে ভর্তি থাকা লাগে। চিন্তা করেন, এই বাচ্চা থাকার কথা মাদ্রাসায়, কিন্তু একটা রোগের কারণে আজ ওর এই অবস্থা। আর ওর পাশে এখন বাবাও নাই, কিভাবে চিকিৎসা করবে বলেন? আমার গ্রামিও আপনার কাছে পাঠাইছে। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করেন। ওনাদের বিকাশ নগদ নাম্বার আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, যেহেতু এখন কোরবান, সবাই তো আল্লাহর নামে কোরবান দিচ্ছেন আপনারা। ওখান থেকে দরকার হলে কিছু ভাগ, দরকার হলে এই বাচ্চা এই মেয়েটার দিকে তাকাইয়া কিছু হলে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে অনুরোধ আমার, আমার সামর্থ্য অনুযায়ী আমি এতটুকু দিচ্ছি, রাখেন 2000 টাকা আপাতত রাখেন। আর আপনাদের বিকাশ নগদ নাম্বারটা আমার দিয়ে, আমি ভিডিও দিয়ে দেবো। ওইটাই না? আচ্ছা, আমি নাম্বার দিয়ে, আপনারা যে যতটুকু পারেন 10 টাকা 20 টাকা যা পারেন ওনাদেরকে সহযোগিতা করেন। অন্তত এই বাচ্চা মেয়েটার দিকে তাকান। কষ্ট এক জায়গায় আসে, এটা তো বুঝাই। আমি আজকে 3 দিন পরে ভর্তি করা লাগে, এই যে কাগজে লেখা আছে, কিন্তু আমি আজকে 8 দিন অফার হয়ে গেছে। দেখেন, 3 দিন পরে ভর্তি করার দরকার। আমি আজকে কি বর্তমানে রানিং ওষুধ চলতেছে? ওষুধ এখন ডোজ শেষ। এই যে ওষুধ খাবারের মতো কাকা আপাতত এই টাকা দিয়ে ওষুধ কিনেন। না, কিনা যাবে না, এখন ভর্তি করা লাগবে। ভর্তি করা লাগবে ইমার্জেন্সি ছাড়া কোনো ওষুধ নাই, ওষুধের ডোজ শেষ। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে হয়তো এই বাচ্চাটার কিছু চিকিৎসার জন্য কিছু ওষুধের টাকা হলেও ম্যানেজ করতে পারে। এখন বাচ্চাটার ইমার্জেন্সি ভর্তি করে দেবো, এখন ওষুধে কোনো খাওয়ানোর মতো অবস্থান নেই। আপনারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন।